अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा বাচ্চারা বলো তো এটা কেমন লাগছে? তোমরা হাসছো কেন? দাদা এটা বাড়ি কপ গোলক ধাঁধা বেশি লাগছে। ও আরে তুমি যা বলছো আমি তো সেটাই বানিয়েছি। মানে দাদা আরে আমি বলতে চাইছি বাড়ি তো যে কেউ বানাতে পারে, তাই অন্য কিছু তৈরি করা একটু মুশকিলের ব্যাপার। আর এতে তো বেশি বুদ্ধি আর বেশি পরিশ্রম লাগে। আরে ভাই আমি তো হার মেনে নিচ্ছি, এইসব বাড়ি তৈরি করা আমার দ্বারা হবে না। আমি ভালো রান্না করতে পারি, পড়তে পারি, লিখতে পারি, কিন্তু বাড়ি বানানো আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি তো ঘর বানাতে খুব ভালো করে পারি। আচ্ছা এখন এটা জ্যোতি দিদি সত্যি কথা বলবে যে ভালো হয়েছে নাকি খারাপ। আরে ভাই তো খুব সুন্দর বানিয়েছো তুমি। আরে জ্যোতি দিদি চলে এসেছে। আরে তুমি কি করে জানলে যে তোমার জ্যোতি দিদি এসে গেছে? সিম্পল, দিদির ঘুঙরুর আওয়াজ শুনে। আরে পূজা, ওটা জ্যোতি দিদি নয়, পাশের গ্রাম থেকে হয়তো কোনো গরু চলে এসেছে, তার গলার ঘন্টারই শব্দ হচ্ছে এটা। না আমি জানি এটা শুধু জ্যোতি দিদিরই ঘুঙরুর আওয়াজ, আর দিদি ব্যাগে ঘুঙরু রাখে। আচ্ছা আমার মনে হচ্ছে তাহলে আমার কানটাই খারাপ হয়ে গেছে। আরে দেখো কোথায় তোমার জ্যোতি দিদি, আর কোথায় তোমার রাগী দিদি, আর কোথায় মিষ্টি শব্দ করা সেই নুপুর। আরে নুপুর আর জ্যোতি দিদির কোনো মিল থাকতে পারে নাকি? আছে তো সচিন দাদা, তুমি জানো না আমাদের জ্যোতি দিদি খুব ভালো ডান্স করে। আরে বাহ, এ তো তুমি খুবই অদ্ভুত কথা বললে পূজা। মিস রাগী দেবী আর ডান্স? আরে তাহলে তো ওনার নাম বদল করে মিস ময়ূরী দেবী করে দেওয়া উচিত। কোনো দরকার নেই, আমার নাম জ্যোতি আর সেটাই খুব ভালো। আর এমনিতেও এই ধরনের শব্দ আপনার মুখে একদম মানাচ্ছে না। আরে বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। পূজা ইউ আর রাইট, তোমার পূজা দিদি তো এখানেই ছিলেন। কিন্তু একটা কথা আমি হলপ করে বলতে পারি, তোমাদের মিস ময়ূরীর মাথা কিন্তু খুবই গরম। মিস ময়ূরী একটু শুনবেন? আপনার সঙ্গে প্রয়োজনীয় কথা ছিল। আমি পূজার রুমটা দেখতে চাই, কিছু চেঞ্জ করতে চাই আমি। আপনি আমার সঙ্গে যাবেন? চলুন। আচ্ছা বাচ্চারা তোমরা খেলতে থাকো, আমি একটু পরে আসছি। ওকে? আরে চলো মুখটা খোলো। আরে বাহ, গোলাপ জাম। হ্যাঁ আরো খাবে? এটা কখন আনলে? ওই আমি দোকান থেকে নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। সুষমা পুরো বাক্স নিয়ে আসার কি দরকার ছিল? আর তাও আবার এত দামি গোলাপ জাম নিয়ে এলে, এসব কি? কতই আর বেশি নেবে যে তুমি এইভাবে বলছো? ওই বাড়িতে তো দিদি। আচ্ছা এইসব কথা ছাড়ো, কয়েকদিনের জন্য আমরা কোথাও ঘুরে আসি। আর তাছাড়া আমরা তো হানিমুনেও যাইনি, তাই এই সুযোগ। হানিমুনে? সুষমা তোমার মনকে কন্ট্রোল করতে শেখো। কথা এমন ভাবে বলছো যেন কোন কোটিপতির বাড়িতে জন্মেছো তুমি। আরে টাকা গাছে হয় না যে গাছ থেকে পেড়ে তোমার জন্য গোলাপ জাম নিয়ে আসবো। হাতে একটাই চাকরি ছিল, সেটাও তোমার দিদির দয়ায় গেছে। মাত্র ৩,০০০ টাকার আছে আমার কাছে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি কাজ না পেলে রাস্তায় নামতে হবে। কি খাবার জুটবে জানি না, ও আবার হানিমুনে যাবে। এক মিনিট, আমি যখন বলবো তখন ঢুকবেন।
মিস জ্যোতি, ওখানে যে টেবিলটা আছে সেটা কিন্তু উঁচু, ওটাকে চেঞ্জ করে একটা ছোট টেবিল আনিয়ে নিন যেটা পূজার হাইটের হবে। এই রুমের মধ্যে যেন কোনো কাঁচের জিনিস না থাকে, যেমন কাঁচের খেলনা বা অন্য কিছু। প্রত্যেকটা জিনিস যেন কাঠের বা প্লাস্টিকের হয়, যাতে ওর যেন কোনো আঘাত না লাগে। আর হ্যাঁ, আরও একটা কথা, এই যে বাস্কেটে যে সমস্ত খেলনাগুলো রয়েছে সেইগুলো এই রুম থেকে সরিয়ে দিন। এতে কিছু সফট টয়েস বা অন্য এমন খেলনা রাখবেন যেটা ছুঁয়ে বা শুনে খেলা যায়, সেগুলো রেখে দিন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা। আপনি লিখছেন না? আপনার কি মনে হয় আপনার স্মৃতিশক্তি খুব ভালো? আচ্ছা, আপনি কি সবার সাথে এইভাবেই কথা বলেন? কিভাবে? এইভাবেই, বসদের মতো। এটা এখানে রাখা চলবে না, ওটা ওখানে থাকা উচিত নয়। পুরনো অভ্যেস। আর কথায় আছে পুরনো অভ্যেস সহজে বদলানো যায় না, আর কিছু অভ্যেস তো সম্ভবই হয় না। কিন্তু আপনি যখন বলছেন, আমি ট্রাই করে দেখতে পারি। যেমন মিস জ্যোতি, সরি, মাননীয়া জ্যোতি দেবী, একটু আগে আমি আপনার কাছে অনুরোধ করলাম আপনি দয়া করে এই রুমের জিনিসপত্রগুলো কি বদলে দেবেন। আর আপনার কাছে আমার এটাই অনুরোধ, এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে সেটা খুবই ভালো হবে। বলুন, এই টোনটা ঠিক আছে? না, আগেরটাই ভালো ছিল কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো যেন কালকের মধ্যেই হয়ে যায়। আই হোপ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। কারেক্ট? চলুন চলুন। দেখুন, আমি আমার খেয়াল নিজেই রাখতে পারি, আপনাকে আমায় কোনো রকম সাহায্য করতে হবে না। আরো একটা কথা, মাননীয়া জ্যোতি দেবী, আপনার কাছে এটা অনুরোধ যে আপনি দয়া করে নিচে পড়ে থাকা খেলনাগুলো সরিয়ে দিন। ধন্যবাদ। কি হয়েছেটা কি সুধা? কেন এসেছিস সেখানে? তোর বাবা ওই দিন কিন্তু বলেছিল যে এই বাড়িতে তোর জন্য কোনো জায়গা নেই। আমি এখানে থাকতে নয়, বরং জ্যোতি দিদিকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওর সব মনের মতো কাজগুলো যা হচ্ছে, প্রথমে আমাদের কাজটাও কেড়ে নিল, আর এখন এটা বলতে এসেছি আমাদের কাছে সংসার চালানোর টাকাটুকু নেই। বলে দিও ওকে, শান্তি পাবে ও এগুলো শুনে। না সুষমা, জ্যোতি দিদি এরকম নয়। তুমি ওকে চেনো না দিদি? ওর আসল চেহারাটা তুমি দেখেছো কোথায়? ব্রজ ওকে বিয়ে করেনি বলে তাই ও আমাদের শেষ করে দিতে চায়। কিন্তু ওকেও বলে দিও যে আমি আর ব্রজ একে অপরকে খুব ভালোবাসি, আর আমাদের সংসার কোনোভাবেই ভাঙবে না। আমি শুধু এটাই বলতে এসেছিলাম।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।